প্রতিনিয়ত কৃষিতে সমৃদ্ধির পথে বাংলাদেশ, এমনই একটি তথ্য আপনাদেরকে জানাবো। কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তা জহিরুল ইসলাম, যিনি 15 কাঠা জমিতে চাষ করেছেন টিয়া জাতের করলা। বিস্তারিত জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, শুভ সকাল। শুভ সকাল বাবু। আমাদের সকালের বাংলাদেশটি আসলে সম্ভাবনাময় নানা বিষয়ের কথা আমরা তুলে ধরি সারা বাংলাদেশের পথে প্রান্তরের। ঠিক তেমনটি আমরা আজকে এসেছি কুষ্টিয়া মিরপুর উপজেলার খাড়ারা গ্রামে। এখানে আসলে কৃষক জহিরুল ইসলাম ভাই, যিনি বিদেশ ফেরত, তিনি বিদেশ থেকে এসে আসলে কি করবেন সেরকম কিছু পরিকল্পনা করছিলেন, ভাবছিলেন। এর পরে আসলে তিনি কেন এই উদ্যোগটি দিলেন, অর্থাৎ যে আমাদের এখানে 3 মাস বা 4 মাসের যেসব সেখানে এই করলাটি চাষ করছে তিনি প্রায় বলা যায় 40 দিনের মাথায় তিনি এই ফসলটি তুলতে পারছেন এবং অত্যন্ত লাভজনক এবং খুবই কম পরিশ্রমের মধ্যেই এই ফসলটি উৎপাদন করা সম্ভব। আমরা একটু জরুল ভাইয়ের কাছ থেকে জানবো যে আপনি কেন এই উদ্যোগটি নিলেন। আমি এই উদ্যোগটা নিলাম, এটা হচ্ছে লাভজনক ফসল। অনেকদিন বিদেশে ছিলাম, দেশে আসার পরে ইউটিউবে দেখে একটা সিদ্ধান্ত নিলাম যে করলা চাষ করবো। তাই মিরপুর উপজেলা কর্মকর্তাদের সাথে একটু যোগাযোগ করার পরে তারা আমার সহযোগিতা করা এবং 3 দিন ট্রেনিং দেওয়ার পরে আমি চারা রোপণ করি। এখন পর্যন্ত কত কেমন তুলেছেন এবং বিক্রি করছেন কি? 2 দিনে 2 মণ উঠাইছি, বিক্রি করছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এই যে এরকম আমাদের এই ব্যাপক প্রবণতা রয়েছে, কিন্তু সেই জায়গাটি থেকে যে সাধারণ মানুষ যে বেরিয়ে আসছে আসলে সেটি কিন্তু লক্ষণীয় বিষয়। এবং পাশাপাশি কিন্তু অনেকেই রয়েছে যে তারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন এইরকম প্রকল্প দেখে। এটা আসলে যশোর অঞ্চলের টেকসই যে কৃষি সম্প্রসারণ প্রকল্প রয়েছে সেটির আওতায় কিন্তু এরকম আরো কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, কৃষি উপসহকারী কর্মকর্তা রয়েছে মিরপুরের। আসলে নতুন যারা করতে চায় তাদেরকে আপনারা কি ধরনের সহযোগিতা করবেন? ধন্যবাদ। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় নিরাপদ উচ্চমূল্য সবজি করলা আমরা কৃষক জহিরুল ইসলামকে এই প্রদর্শনীটা দিয়েছি। 10 শতকের জমি তিনি 15 কাঠা জমিতে করেছেন এবং ব্যাপক সাড়া ইতিমধ্যে ফেলেছেন। এবং প্রথম অবস্থায় যিনি যখন করতে যান তখন মানুষ কিন্তু ঠাট্টা বিদ্রুপ করে, এখন দেখছে বাস্তবে অনেক সুন্দর হয়েছে এবং ছবির মতো সুন্দর হয়েছে। এবং কেউ যদি পরবর্তী টাইমে করতে চায় আমাদের যশোর অঞ্চলের টেকসই প্রকল্প থেকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব, প্রশিক্ষণ এবং সমস্ত কিছুর মাধ্যম দিয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে যারা আসলে নতুন যারা এই উদ্বুদ্ধ করছেন বা নতুন যারা চাচ্ছেন আসলে তাদেরকেও এই আওতায় নিয়ে এসে আসলে এই যে কৃষি এবং সার্বিক সহযোগিতা দিয়ে এবং এটি উৎপাদন করতে যত ধরনের সহযোগিতা কিন্তু এটা নিয়ে তারা অগ্রসর হচ্ছেন এবং এগিয়ে আসছেন এবং এমন কিন্তু তারা সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। রাব্বি, ফিরে যাচ্ছে আপনাদের কাছে।